জয়নুল আবেদিন নাই, কিন্তু তার এই যে চিত্রকর্মটা কিন্তু এখনো প্রাসঙ্গিক। হ্যাঁ, আমাদের ঢাকা শহরে আমরা কি দেখি? আমাদের ঢাকা শহরে একটু পানি হলেই জলবদ্ধতা তৈরি হয়, ম্যানুয়ালের ঢাকনা থাকে না, খানাখন্দে আমাদের রিক্সাগুলো পড়ে যায়, আমরা যেটাকে বাংলা টেসলা বলি। যখন পড়ে যায় মানবিক কারণে কিন্তু মানুষজন দৌড়িয়ে আসে, সেটা কিন্তু ঠিকই টেনে তুলে। জয়নুল আবেদিন যদি থাকতো হয়তোবা সেই চিত্রকর্মটা আজকে অন্যভাবে হতো, সেখানে মানবিকতা থাকতো অনেক বেশি। আসসালামু আলাইকুম প্রিয় সুধী। 1954 সালে জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত একটা চিত্রকর্মের কথা অবশ্যই আপনাদের মনে আছে। এই বিখ্যাত চিত্রকর্মটি আমরা সবাই দেখেছি, কিন্তু সেই চিত্রকর্মটি তার বাস্তব রূপ দিয়েছে ইএসডিও ঠাকুরগাঁ। তাদের স্মার্ট একটা বিল্ডিংটা যদি একটু দেখান, এই স্মার্ট একটা বিল্ডিং এর সামনে ঠিক এই চিত্রকর্মটির একটা বাস্তব প্রয়োগ তারা করছে। জয়নুল আবেদিনের এই যে চিত্রকর্মটি বিশেষ করে আমাদের গ্রামীণ জীবনের একটা কৃষকের সংগ্রাম, একটা কৃষকের পরিশ্রম, হ্যাঁ, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের বর্ষায়, বিশেষ করে বর্ষায় তাদের রাস্তায় তাদের যে সংগ্রামের যে চিত্রটাই কিন্তু তুলে ধরছে। সেখানে আমাদের সামাজিক যেসব প্রাণী আছে, মানুষের সাথে যে তাদের যে কম্বিনেশন, সেই জিনিসটা কিন্তু তুলে ধরছে। ইএসডিওকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা চিত্রকর্ম তাদের বিল্ডিং এর সামনে এভাবে ফুটিয়ে তোলার জন্য। আর যদি আমি বর্তমানে জয়নুল আবেদিন নাই, কিন্তু তার এই যে চিত্রকর্মটা কিন্তু এখনো প্রাসঙ্গিক। হ্যাঁ, আমাদের ঢাকা শহরে আমরা কি দেখি? আমাদের ঢাকা শহরে একটু পানি হলেই জলবদ্ধতা তৈরি হয়, ম্যানুয়ালের ঢাকনা থাকে না, খানাখন্দে আমাদের রিক্সাগুলো পড়ে যায়, আমরা যেটাকে বাংলা টেসলা বলি। যখন পড়ে যায় মানবিক কারণে কিন্তু মানুষজন দৌড়িয়ে আসে, সেটা কিন্তু ঠিকই টেনে তুলে। জয়নুল আবেদিন যদি থাকতো হয়তোবা সেই চিত্রকর্মটা আজকে অন্যভাবে হতো, সেখানে মানবিকতা থাকতো অনেক বেশি। ঠাকুরগাঁও আসলাম আর প্রাণটা ভরে যায়। বাংলাদেশের দর্শনীয় জেলাগুলোর ভিতরে কিন্তু ঠাকুরগাঁও একটা। ঠাকুরগাঁওর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। আর ঠাকুরগাঁওর যদি জিওগ্রাফি বলি, এক পাশে পঞ্চগড়, এক পাশে নীলফামারী, অন্য পাশে রংপুর, এই জেলাগুলো আছে। প্রতিটা জেলায় খুব সুন্দর। উত্তরবঙ্গের এটাই হলো তার বিশেষত্ব, প্রতিটা জেলায় সুন্দর এবং প্রতিটা জেলার মানুষের যে আতিথেয়তা অনেক ভালো। হ্যাঁ, তারা অতিথিদের অনেক বেশি আপ্যায়ন করে, তাদেরকে অনেক বেশি মূল্যায়ন করে এবং এই এলাকার মানুষগুলো খুবই সরল সহজ। বিশেষ করে এই ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু আমরা ঢাকা শহর বা অন্যান্য জেলা শহরগুলোতে দেখি, কিন্তু এমন একটা ঢাকার থেকে এমন একটা দূরের জেলাতেও যে আধুনিকতার ছোঁয়া পৌঁছে গেছে এবং সে আধুনিকতা পৌঁছে যাওয়ার পরেও জয়নুল আবেদিনের যে গ্রামীণ জীবনের যে প্রতিছবিগুলো যে ফুটে উঠছে, এটা আসলে খুব অভিভূত হওয়ার মতো। ধন্যবাদ ইএসডিওকে, ধন্যবাদ ঠাকুরগাঁওবাসীকে। আল্লাহ হাফেজ।